অবৈধ প্রবাসীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহাদি আমিন। আমরা এখানে যারা অবৈধ রয়েছেন ওনাদের ডকুমেন্টেশনের বিষয়ে কথা বলেছি। এখানে আসসালামু আলাইকুম, আমি আপনাদের ভাই জাহেদ, বাংলা টু মালাকম থেকে। আমি কোনো ভাই দালাল না, আপনাদের সত্য নিউজ দেওয়ার জন্য আমি সবসময় বসে থাকি। ভিডিও দেখুন এবং সবাই যাতে দোয়া করবেন ভাই, সবাই দোয়া করবেন যাতে মালয়েশিয়ায় অবৈধদের বৈধ এবং কৌলিম বিষয়ে তাড়াতাড়ি খুলে, দুইটাই আমাদের প্রয়োজন। ভিডিও দেখুন এবং সঠিক খবর জানার জন্য বাংলা টু মালাকমের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। এই মিটিংগুলো করেছি তার প্রত্যেকটাতে কিন্তু আমরা আমাদের প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উপস্থাপন করেছি। কিছুটা আনন্দিত এই কারণে যে আপনারা যে বিষয়গুলো বললেন আলহামদুলিল্লাহ তার একটা বিষয়ও আমাদের আলোচনায় বাদ যায় নাই। আমরা এখানে যারা অবৈধ রয়েছেন ওনাদের ডকুমেন্টেশনের বিষয়ে কথা বলেছি। এখানে যারা গ্র্যাজুয়েট হিসেবে পাশ করছেন ওনারা কিভাবে আরো একটু লম্বা সময় থাকতে পারেন সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, সবচেয়ে জোর দিয়ে বলেছি সিন্ডিকেট ভাঙার জন্য। আমরাই সম্ভবত গত বহু বছরের ভিতরে প্রথম সরকার যারা এসে সরাসরি মানব সম্পদ মন্ত্রণালয়ে কথা বলেছেন ওনাদের সাথে যে আমরা যে কোনো মূল্যে দুই সরকার এক হয়ে এই সিন্ডিকেট ভাঙতে চাই। তবে অনেক ক্ষেত্রে এককভাবে বাংলাদেশের পক্ষে করা সম্ভব না। আমরা ওনাদের যার সাথে কথা বলেছি অংশীজনরা বলেছেন যে সিদ্ধান্তগুলো তো এককভাবে বাংলাদেশের জন্য ওরা কার্যকর করতে পারবেন না। যেসব দেশ থেকে এখানে শ্রমিক আসছেন সেন্ডিং কান্ট্রিগুলো, প্রত্যেকের জন্য ওনাদের একটা পলিসি কম বেশি কার্যকর করা হবে। যেমন ধরুন ওনারা যে অনলাইন সিস্টেমের কথা বলছেন, এআই ড্রিভেন, আপনারা দেখেছেন যে আমাদের জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে সেখানে এটা আছে। এখানে কিন্তু খুব ক্লিয়ারলি ওনারা বলেছেন যে গ্লোবাল অর্থাৎ সব দেশের জন্য। ওনারা আরো একবার বলেছে যে সেন্ডিং অল কান্ট্রিজ এর জন্য প্রযোজ্য। তার মানে এখানে কিন্তু বাংলাদেশের মতামত নেওয়া হচ্ছে না। ওনারা সেটা করবেন, সব দেশের জন্য করবেন, আমাদের সেটার সাথে কমপ্লাই করতে হবে। বাট আমরা যেটা করতে পারি এই এন্ডে যে কাজটা হচ্ছে সেখানে স্বচ্ছতা যেন থাকে, আমাদের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা হয়, সেটা আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে অধিকারটা নিশ্চিত করতে পারি। এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এখানে যাদের সাথেই দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছি বারবার আমাদের শ্রমিকদের অধিকারের কথা বলেছি এবং বলেছি আজকে আমাদের অনেক শ্রমিকদের যে শ্রম অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেটা যেন ভবিষ্যতে আর কখনো না হয়। আমরা আমাদের চাপটুকু প্রয়োগ করেছি এবং আমরা বিশ্বাস করি এখানকারও মানব সম্পদ বিষয়ক যিনি মন্ত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে আমাদের গতকালকে মিটিং এর পরে ফেসবুকে একটা পোস্ট করেছেন, উনিও কিন্তু কস্ট কমানোর কথা বলেছেন। আপনারা যদি যৌথ বিবৃতি দেখেন, দীর্ঘদিন পরে একটা যৌথ বিবৃতি হয়েছে। আমরা সেই যৌথ বিবৃতিটা কিন্তু বাংলাদেশের স্বার্থটাকে প্রাধান্য দিয়েছি। যে বিষয়গুলো আমরা বলছি ট্রান্সপারেন্ট একটা স্বচ্ছ প্রসেস হবে, যেখানে কস্ট আমরা কমাতে পারবো, অভিবাসন ব্যয় যেন আমরা সিগনিফিকেন্টলি রিডিউস করতে পারি। আমরা বলেছি সেখানে ইন্টিগ্রিটি থাকবে। আমরা বলেছি প্রাগম্যাটিক সলিউশন যেটা বাস্তবসম্মত হবে, তা প্রত্যেকটা আমরা নিশ্চিত করেছি। কারণ বিএনপি সেই সরকার যার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান